চিলড্রেন, আমরা আজকে কি শিখব? দুই বর্ণের শব্দ, তিন বর্ণের শব্দ আর চার বর্ণের শব্দ। দেখো, একটা জিনিস এখানটায় দেখার আছে যে প্রতিটা শব্দ কিন্তু অকার যুগে। আমরা একটু আগেই জানলাম যে অকার যুগে শব্দ গঠন কিভাবে হয়, কোনো রকম চিহ্ন থাকবে না, অকারের কোনো চিহ্ন নেই, তাই কোনো রকম আলাদা চিহ্ন বসেনি। দেখো, প্রত্যেকটা শব্দতেই কিন্তু অকার যোগে আছে, প্রত্যেকটা শব্দই, যেখানে কোনো রকম আলাদা কোনো রকম কার চিহ্ন বসেনি। এইটাই দেখো দুই বর্ণের শব্দ। আচ্ছা, এখানটা এই পেজটা হচ্ছে 10 পেজ, পেজ নাম্বার 10। দুই বর্ণের শব্দ, এখানটায় দুটো বর্ণ দেখো, বল বল, কল কল, চল চল, মহাশয় মই, অহস্যই কই, কোনো চিহ্ন নেই। এখানটায় দেখো বাকি যা শব্দগুলো আছে তোমরা বানান করে এগুলো পড়বে। এইবার এখানটায় দেখো তিন বর্ণে, তাহলে এখানে ছিল দু বর্ণ, এখানে এসে গেল তিন বর্ণ। এখানেও কিন্তু কোনো চিহ্ন নেই, কারণ যেহেতু অকার যুগের শব্দ। অ ল দন্ত স অলস, লবণ লবণ, তখন তখন, হসু প বৈষ্ণব উপর। এইবার চার বর্ণের শব্দ, সেই একই জিনিস দেখো, কোনো রকম চিহ্ন নেই আলাদা, শুধুমাত্র বর্ণগুলোই পাশাপাশি বসে শব্দ হয়েছে। অবর্গজ অজ, গ বৈষ্ণগর, অজগর, একসাথে কি বলবো? অজগর। তারপর দেখো ঝন ঝন, ছ দন্ত ন ঝন, ঝ দন্ত ন ঝন, ঝন ঝন। অনশন, অ দন্ত ন অন, তালস্য দন্ত ন অনশন। তাহলে প্রত্যেকটা বর্ণই পাশাপাশি বসে শব্দ গঠন করেছে, কোনো রকম কিন্তু আলাদা চিহ্ন নেই। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অকার যুগের শব্দ গঠন। তোমরা বাড়িতে বানান করে করে এগুলো পড়বে।